বাঙালির প্রিয় খাদ্য মাছ এবং ভাত। তাই তো বাঙালিকে বলে মাছে ভাতে বাঙালি। বাঙালি বাড়িতে যে কোনো শুভ কাজে মিষ্টির পাশাপাশি মাছের প্রচলনও কিন্তু দেখতে পাওয়া যায়। তাই আজকে তোমাদের সামনে মাছেরই একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তাই আর কথা না বাড়িয়ে তোমাদের সামনে আমার মা আজকে বিয়ে বাড়ির স্টাইলে এই মাছের ঝোলের রেসিপি শেয়ার করছে। এই রান্নাটা করার জন্য মা এখানে নিয়ে নিয়েছে 5 টুকরো রুই মাছ, তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। এটা কিছুক্ষণ রেস্টে রাখবে আর সেই ফাঁকে মা বেটে নেবে সর্ষে। এখানে মা 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে একসঙ্গে নুন হলুদ দিয়ে বেটে রেখেছে। মা কড়াইতে সাদা তেল নিয়ে গরম করে নিয়েছে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার মা এক এক করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছগুলোকে দিয়ে দেবে। দেখো মা এখানে সব কটা মাছ ভালো করে ভেজে নিয়েছে। একটা বড় সাইজের পেঁয়াজকে মা এখানে গ্রেট করে নিয়ে নিয়েছে আর নিয়েছে 4-5টা কাঁচা লঙ্কা। মাছ ভাজার তেলটা মা একটু কমিয়ে নিয়েছে। এবার ওই তেলের মধ্যে মা দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন মতো গোটা জিরে। এখানে 4টে এলাচ, দারচিনি আর লবঙ্গকে ভালো করে ছেঁচে নিয়েছে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে গ্রেট করে রাখা পেঁয়াজটা। এবার মা হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেবে। এখানে মা 100 গ্রামের থেকে একটু বেশি টক দই ফেটিয়ে নিয়েছে। এটা ঘরে পাতা টক দই। দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচ আদা বাটা। এবার মা যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেবে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবে। মা এর মধ্যে সর্ষের পেস্টটাও দিয়ে দিয়েছে, কিন্তু আমার ক্যামেরা একটু প্রবলেম হয়ে গেছিল দেখে সেটা আর ওঠেনি। সর্ষের পেস্টটা দিয়ে মায়ের মধ্যে আর একটু জল দিয়ে নিয়েছে আর ভালো করে মিশিয়ে নিয়ে মা এবার এটাকে একটু ফুটিয়ে নিচ্ছে। দেখো মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে আর মশলা থেকে তেল বেরিয়ে। এবার মা এর মধ্যে দিয়ে দেবে সামান্য একটু জল। আবার ভালো করে মিশিয়ে নেবে সবকিছু। আর এবারে দিয়ে দেবে ঘরে পেতে রাখা টক দই। এই টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে ছিল। এবারে ভালো করে মিশিয়ে নেবে। দেখো ঝোলটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে। এবার মা এর মধ্যে দিয়ে দেবে ভেজে রাখা রুই মাছগুলো। মাছটা একটু ঝোলের মধ্যে দিয়ে মা ফুটিয়ে নেবে। মা এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ চিনি। এবারে মা হালকা হাতে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেবে আর এভাবেই রেখে দেবে 5 মিনিটের জন্য। আর এই সময় মা গ্যাসের ফ্লেমটা লো করে দেবে। মা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। একটু আগেই দেওয়ার কথা ছিল এটা, কিন্তু মা ভুলে গেছে দিতে, তাই পরে দিয়ে দিল। এখন মা এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। এবার হালকা হাতে আবার এটা একটু মিশিয়ে নেবে আর দিয়ে দিচ্ছে সামান্য একটু ঘি। দেখো আমাদের মাছের ঝোল কিন্তু এবার একদম রেডি। এবার শুধু পরিবেশন করার পালা আর খাওয়ার পালা। মাছটা আমরা এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে না? খেতেও কিন্তু দারুণ হয়েছিল।
আশা করি আমাদের আজকের রেসিপিটা তোমাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। আর নতুন বন্ধু যারা আজকে চ্যানেলটা প্রথম দেখছো তাদের কাছে আমাদের একটি অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সকলে ভালো থেকো।